ওয়েলকাম টু নিউ স্কুল বিডি। অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষা প্রস্তুতি 2024-এ সবাইকে স্বাগতম। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আর সেগুলোর উত্তর কিভাবে ও কতটুকু পরিমাণ খাতায় লিখতে হবে এবং বার্ষিক পরীক্ষায় তুমি 100% মার্কস অ্যান্সার করে আসতে পারবে। আমাদের এই নিউ স্কুল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এখানে তোমাদের সকল বিষয়ের উপরই বার্ষিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর সাজেশনের একটি করে ভিডিও দেওয়া হবে এবং এই ভিডিওতে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক এই রকম আরও একটা প্রশ্ন ও উত্তর আমাদের নিউ স্কুল বিডি ফেসবুক পেজে আপলোড করে দেয়া আছে ছবি আকারে। লিংক ডেসক্রিপশনে দেয়া আছে। এই ভিডিওটা দেখে ডেসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করে ওইটাও দেখে নাও এবং পেজটি ফলো করে দাও। আমরা সেখানে বার্ষিক পরীক্ষার আগে তোমাদের সব বইয়ের সকল প্রশ্ন ও উত্তর আপলোড করে দিব। শুধুমাত্র সেগুলো পড়লেই, বই না পড়েও তোমরা 100% কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। ক বিভাগে তোমাদের জন্য প্রথমে 15টা অবজেক্টিভ থাকবে। প্রথমটা হলো, একটি ঘনকের ধার 3 মিটার হলে 1 মিটার ধার বিশিষ্ট কতটি ছোট ঘনক বড় ঘনকটির ভিতর রাখা যাবে? এর অ্যান্সারটা হবে 1 ঘ অর্থাৎ 27টি। এটা খাতায় লেখার সময় এরকমভাবে প্রথমে ক বিভাগ বহু নির্বাচনী উত্তর লিখে, তারপরে 1 2 এরকম লিখে ক খ গ ঘ যেটা হয় সেটা লিখে উত্তরটা এখানে লিখে দিতে হবে। এরপর 2 নম্বর কোয়েশ্চেনটা হলো, 5% হার মুনাফায় 500 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? এর অ্যান্সার হবে 2 এর খ অর্থাৎ 51.25 টাকা। এরপর 3 নম্বর, এই সংখ্যাগুলোর পরিসর কত? এর অ্যান্সার হবে 3 এর ঘ অর্থাৎ 25। এরপর 4 নম্বর, মূল বিন্দু ও 0, -3 মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? এর অ্যান্সার হবে 4 এর ক অর্থাৎ 0, -3। এরপর 5 নম্বর, এই সংখ্যাটির ডান থেকে দ্বিতীয় ও পঞ্চম অঙ্কটির স্থানীয় মানের পার্থক্য কত? এর অ্যান্সার হবে 5 এর গ 1 × 10⁻1 + 4 × 2⁻0। এরপর 6 নম্বর, কোন বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এর ব্যাসার্ধ কোনো বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এর ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে কেন্দ্র হতে জায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? এর অ্যান্সার হবে 6 এর ঘ অর্থাৎ √7। এরপর 7 নম্বর, ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 3:4 হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এর অ্যান্সার হবে 7 এর ক অর্থাৎ লাভ 33 × 1/3%। এরপর 8 নম্বর, -3,5 বিন্দুগামী এবং এক অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ নিচের কোনটা? এর অ্যান্সার হবে 8 এর ঘ অর্থাৎ y = 5। এরপর 9 নম্বর, কোনো ঘনসংখ্যা নিবেশনের প্রচুরক সমান 49.75, L সমান 48, F1 সমান 7 এবং F2 সমান 17 হলে শ্রেণী ব্যবধান কত? এর অ্যান্সার হবে 9 এর ক 6। এরপর 10 নম্বর, x² + 2x তারপর x² + 3x + 2 রাশিদের গসাগু কত? এর অ্যান্সার হবে 10 এর খ অর্থাৎ x + 2। এরপর 11, কিছু টাকার 10 বছরের মুনাফা আসলের সমান হলে মুনাফার হার কত? এর অ্যান্সার হবে 11 এর ক 10%। 12 হলো, n এর মান কত হলে n², 2, n1 এবং 0,0 বিন্দুত্রয় সমরেখা হবে? এটা হলো 12 এর গ 0,2। এরপর 13, গাণিতিক গড় x বার = 1/9 1/n। এরপর এখানে সূত্র, এখানে কে দ্বারা কি নির্দেশ করা হয়? এই কে দিয়ে নির্দেশ করা হয় হলো 13 খ শ্রেণী সংখ্যা। এরপর 14, কোনো ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিবেশার্ধের দৈর্ঘ্য কত? এর অ্যান্সারটা হবে 14 ক 10 সেন্টিমিটার। এরপর 15, 9,999 এর সাপেক্ষে 3064 এর 10th কমপ্লিমেন্ট নিচের কোনটি? এটা হলো 15 ঘ অর্থাৎ 6936। এরপর এক কথায় উত্তর 10টা, 10টার জন্য 10 দেওয়া হবে 1 করে। প্রথমটা, 3x - 2y - 1 = 0 রেখার ঢাল কত? এটা হলো 16 3/2। এরপর 17 নম্বরটা, গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল এবং আয়তলেখের ক্ষেত্রফলের মধ্যকার সম্পর্ক কিরূপ? এটা হলো সমান। এরপর 18, 8,000 টাকায় একটি পণ্য কিনে 500 টাকা ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য কত ছিল? এটা হবে 7,500। এরপর 0,125
এটা দশমিকে আছে আর বাইনারি রূপ কত, এর অ্যান্সার হবে 0.001, এরপর নিচে 2। এরপর 20 নাম্বার, একক ব্যাসার্ধের একটি বৃত্তকলা বৃত্তের কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তকলার ক্ষেত্রফল কত, এর অ্যান্সার হবে 20-এর π/4 বর্গ একক। এরপর 21 নাম্বার, 5% হার চক্রবৃদ্ধি মুনাফায় 8,000 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো। প্রতি 4 মাস অন্তর মুনাফা হিসাব করা হলে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রে n এর মান কত ব্যবহার করতে হবে, এর অ্যান্সার হবে 21/9। এরপর 22 নাম্বার, গাণিতিক গড় x বার ইকুয়াল a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু h হলে ui দ্বারা কি বোঝায়? এটা হলো বিচ্যুতি, শ্রেণীর ধাপ বিচ্যুতি বোঝায়। তারপর 23 নম্বর, 20 একক ধার বিশিষ্ট কোনো ঘনকের প্রতি ধারকে 8 একক, 7 একক এবং 5 একক এই তিনটি দৈর্ঘ্যের খণ্ডে কাটা হলে 8, 7, 5 আকারের কতগুলো ঘনবস্তু পাওয়া যাবে? এটা হলো 6টি পাওয়া যাবে 23-এর। তারপর 24, 52336 এর 9s কমপ্লিমেন্ট কত? এর অ্যান্সারটা হবে 24-এর 47663। এরপর 25, 0 ও সেটা হলো 0,0 এবং এ হলো 0,7 এবং বি 2,0 একই সমতলের তিনটি ভিন্ন ভিন্ন বিন্দু হলে কোণ এ ও বি সমান কত? এর অ্যান্সারটা হলো 90 ডিগ্রি। এরপর দেখো খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর। এখানে 13টা থাকবে, 2 করে 26 দেওয়া হবে। প্রথমটা হলো এ সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বৃদ্ধি করা হলে এর আয়তন কত মিটার কত বৃদ্ধি পাবে? এর অ্যান্সারটা হবে এরকম, এই যে এটা। তোমরা একটু ভিডিওটা অফ করে দেখে নিও, না হলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। এটা হবে এটার অ্যান্সার 9a² প্লাস 27a প্লাস 27 ঘন সেন্টিমিটার। এর পরবর্তী কোয়েশ্চেনটা হলো পূরক ব্যবহার করে এইটা এবং এইটার বিয়োগফল নির্ণয় করো। এর অ্যান্সার হলো এইটা 72756, এটা হবে অ্যান্সার। এর পরবর্তী কোয়েশ্চেন, এ হলো এত, বি এত এবং সি এত বিন্দুত্রয় দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব কিনা নির্ণয় করো। এর অ্যান্সারটা হবে এরকম, এটা হবে ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। পরবর্তী কোয়েশ্চেন, একটি দ্রব্য 50 টাকায় কিনে 56 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তা নির্ণয় করো। এর অ্যান্সার হবে এটা, লাভ হবে 12%। এর পরবর্তী কোয়েশ্চেন, এই সংখ্যাগুলোর উপাত্তসমূহের মধ্যক নির্ণয় করো। এর অ্যান্সার হবে এইটা 25। এর পরবর্তী কোয়েশ্চেন, চিত্রে এক্স এর মান নির্ণয় করো। এখানে এক্স এর মান কত ডিগ্রি সেটা নির্ণয় করব, এটা হবে অ্যান্সার, এক্স এর মান হবে 150 ডিগ্রি। এর পরবর্তী কোয়েশ্চেন, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ এবং পরিসীমা 160 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। এর অ্যান্সার হবে এইটা, এর ক্ষেত্রফল হবে 1024 বর্গ সেন্টিমিটার। অ্যান্সার হলো 1024। এর পরবর্তী কোয়েশ্চেন, কে, 0 বিন্দুগামী ও কে ডাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করো। যদি রেখাটি 5,6 বিন্দুগামী হয় তবে কে এর মান নির্ণয় করো। এর অ্যান্সার আমরা লিখব এটা, কে এর মান হবে 2,3। এর পরবর্তী কোয়েশ্চেন, 9% হারে 2000 টাকার 10 বছরের মুনাফা 8% হারে 5000 টাকার কত বছরের মুনাফার সমান? এর অ্যান্সার হবে এটা, এর অ্যান্সার হবে 4.5 বছর বা 4 বছর 6 মাস সময় লাগবে। এর পরবর্তী কোয়েশ্চেন, এবিসিডি চতুর্ভুজের 4টি শীর্ষকোণ 2x প্লাস 10 ডিগ্রি, 3x, 3y ও 2y x এর কোন মানটি চতুর্ভুজটিকে বৃত্তস্থ চতুর্ভুজে পরিণত করবে? এর অ্যান্সার আমরা লিখব
এটা 40 ডিগ্রি। এর পরবর্তী কোয়েশ্চেন, কোনো গণসংখ্যা নিবেশনের মধ্যক শ্রেণী 20 থেকে 25, মধ্যক শ্রেণীর গণসংখ্যা 12, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 30, মোট গণসংখ্যা 60 এবং শ্রেণী ব্যবধান যদি 6 হয় তাহলে মধ্যক নির্ণয় করো। এর আনসার হবে এটা 26। আর পরবর্তী কোয়েশ্চেন হলো, এই দুইটা সংখ্যা, এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা ভাগ করো। এর অ্যান্সার আমরা লিখব যেরকম ভাবে, অ্যান্সারটা হবে 0, এরপর নিচে ভিত্তি থাকবে 2। এর পরবর্তী কোয়েশ্চেন, 3% মুনাফা হারে 8,000 টাকার 3 বছরের 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। এর অ্যান্সার আমরা লিখব এটা 749.48 টাকা। এর পরবর্তীতে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে। প্রথম কোয়েশ্চেনটা হলো, একটি দ্রব্য 9% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটি আরও 720 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 9% লাভ হইতো। আবার কোনো আসলের 3 বছরের মুনাফা আসল হতে 200 টাকা কম এবং 5 বছরের মুনাফা 100 টাকা কম। প্রথম কোয়েশ্চেন হলো 9% ক্ষতি বলতে কি বোঝায়? এর আনসারে লিখব এইটা। আর পরবর্তী কোয়েশ্চেন, দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করা। এর আনসারে লিখব এইটা। পরবর্তী কোয়েশ্চেন, আসল ও মুনাফার হার নির্ণয় করো। এখানে লিখব এরকম ভাবে, অ্যান্সার হবে আসল হলো 350 টাকা এবং পি এর মান একে বসিয়ে পাই হলো মুনাফার হার 14 × 2/7%। পরবর্তী কোয়েশ্চেন, ফারুক একজন ডিম ব্যবসায়ী। তিনি 3x3x3 আকারের একটি ডিমের খাঁচার ভিতরে 1x1/4 ডিমের বক্সগুলো সাজিয়ে রাখেন। তিনি বাজার থেকে 1x1/5 আকারের নতুন ডিমের বক্স কিনে আনলেন। এখন কয়ের কোয়েশ্চেন হলো, ফারুক ডিমের খাঁচায় এই আকারের কতটি ডিমের বক্স রাখতে পারবেন? এর আনসার আমরা লিখব এরকমভাবে, 81টি হবে অ্যান্সার। পরের কোয়েশ্চেন খ নাম্বার, ডিমের বক্সের আকার হলো 1x1/5 হলে ডিমের বক্স দ্বারা খাঁচাটি পূর্ণ করে রাখতে কতটি বক্সের প্রয়োজন? এর আনসার হবে 64.8টি। গ নাম্বার কোয়েশ্চেন হলো, নতুন বক্স দ্বারা খাঁচাটি পূর্ণ করলে খাঁচাটির কত অংশ খালি থাকবে? এর আনসারে লিখব এগুলো। অ্যান্সার হবে খাঁচাটির খালি থাকবে 1/8 অংশ। পরবর্তী কোয়েশ্চেন হলো, দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর। এগুলো কয়ের কোয়েশ্চেন, প্রাপ্ত নম্বরের প্রচুরক নির্ণয় করো। এর আনসার হবে, প্রথমে সারণী লিখব, এরপর এই তথ্যগুলো নিচে প্রচুরক নির্ণয় করব এই সূত্র দিয়ে, L + F1/F1 + F2 × H। এখানে আমরা মানগুলো বসিয়ে দিব। অ্যান্সার হবে 77.25। পরের কোয়েশ্চেন খ নম্বর হলো, প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ আঁকো। এর আনসার আমরা প্রথমে গণসংখ্যা বহুভুজের জন্য এই সারণীটি তৈরি করব, এরপর গণসংখ্যা বহুভুজ এখানে আঁকে দিব গ্রাফ পেপারের মধ্যে। এর পরবর্তী কোয়েশ্চেন 5 নম্বর, মিতুল 5,250 টাকা একটি ঘড়ি বিক্রি করায় তার 8/2/3% লাভ হলো। সে ঘড়ি বিক্রির টাকা 5% হারে চক্রবৃদ্ধি মুনাফায় 4 বছরের জন্য বিনিয়োগ করলো। কয়ের কোয়েশ্চেন, ঘড়িটির ক্রয় মূল্য নির্ণয় করো। এর অ্যান্সার আমরা লিখব এইটা। অ্যান্সারটা হবে 4,831.29 টাকা। এটাই অ্যান্সার। পরে খ নাম্বার যে কোয়েশ্চেনটা, সেটা হলো, মিতুল সরল মুনাফায় বিনিয়োগ করলে শতকরা কত টাকা কম মুনাফা পেত তা নির্ণয় করো। এর আনসার হবে এরকমভাবে, অ্যান্সার হবে 7.2 টাকা প্রায়। পরের কোয়েশ্চেন 6 নম্বর, একটি বৃত্তাকার বাগানের ব্যাস হলো 300 মিটার। বাগানের সীমানা ঘেঁষে বাইরের দিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে।
প্রতি বর্গমিটার রাস্তা বাধাই করতে খরচ হয় 100 টাকা এবং প্রতি মিটার বেড়া দিতে খরচ হয় 60.5 টাকা। কয়ের কোয়েশ্চেন বাগানের ব্যাসার্ধ নির্ণয় করো। এর অ্যান্সার হবে এটা 150 মিটার। পরের কোয়েশ্চেন খ নাম্বার, বাগানের ক্ষেত্রফল এবং রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। এর অ্যান্সারে লিখব এরকম ভাবে, এর অ্যান্সারটা হবে হলো 4790.94 বর্গমিটার। পরবর্তী কোয়েশ্চেন গ নাম্বার, রাস্তাটি বাধাই করতে কত খরচ লাগবে? রাস্তার ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠের চারপাশে বেড়া দিতে কত খরচ লাগবে? এর অ্যান্সারে লিখব এরকম ভাবে, অ্যান্সারটা হবে 2076.6 টাকা প্রায়। এর পরবর্তী কোয়েশ্চেন, দুইটি ক্রমিক পূর্ণ বাইনারি সংখ্যার যোগফল হলো এত, যোগফল হতে x বিয়োগ করলে বিয়োগফল হয় এত। কয়ের কোয়েশ্চেন সংখ্যাদ্বয়ের যোগফলের 2s কমপ্লিমেন্ট নির্ণয় করো। এর অ্যান্সারে লিখব এটা। পরে খ নাম্বার হলো x এর, এরপর x এর মান দশমিকে নির্ণয় করো। এর অ্যান্সার আমরা লিখব এই যে এটা 2410। এরপর গ নাম্বার, বাইনারি ভাগের সাহায্যে ক্রমিক বাইনারি সংখ্যাদ্বয় নির্ণয় করো। এর অ্যান্সারে লিখব এরকম ভাবে, এর অ্যান্সারটা হবে এটা 11001। এটা হলো বৃহত্তম 11010 এইটা, আর ক্ষুদ্রতম হলো 11001। এর পরবর্তী কোয়েশ্চেন, এ 1, তারপর বি হলো এটা, সি ডি হলো এগুলো একই সমতলে চারটা বিন্দু। কয়ের কোয়েশ্চেন বি সি রেখার ডাল টি এর মাধ্যমে প্রকাশ করো। বি এবং সি রেখার ডাল, এটার অ্যান্সার আমরা লিখব এইটা। পরবর্তী কোয়েশ্চেন খ নাম্বার, এবিসি বিন্দু তিনটি সমরেখা হলো টি এর সম্ভাব্য মান নির্ণয় করা। অ্যান্সারে লিখব এরকম ভাবে, অ্যান্সার হবে টি সমান 1 এবং হাফ। পরবর্তী কোয়েশ্চেন গ নাম্বার, খ হতে প্রাপ্ত টি এর ক্ষুদ্রতর মান ব্যবহার করে দেখাও যে এ বি ও সিডি রেখা সমান্তরাল নয়। এর অ্যান্সারে লিখব এরকম ভাবে, এটা অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, 30টা আতা ফলের ওজন হলো এগুলো। কয়ের কোয়েশ্চেন শ্রেণী ব্যবধান 10 নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো। এর অ্যান্সার লিখব এরকম ভাবে, এটা হলো অ্যান্সার। এভাবে আমরা এই সারণীটা লিখব। পরবর্তী কোয়েশ্চেন খ নাম্বার হলো, গণসংখ্যার সারণী থেকে আয়তলেখ অঙ্কন করো। এর অ্যান্সার আমরা এটা লিখব। প্রথমে সারণী তৈরি করব এরকম, শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা দিয়ে, এরপর আমরা ছক কাগজে এগুলো লিখে দিব। পরবর্তী কোয়েশ্চেন হলো, ক্রমযোজিত গণসংখ্যা সারণী প্রস্তুত করে অজীব রেখা অঙ্কন করো। এর অ্যান্সার আমরা লিখব, আগে সারণীটা তৈরি করব, এরপর সেটা খাতায় লিখে দিব গ্রাফ পেপারের মধ্যে এরকমভাবে। এর পরবর্তী কোয়েশ্চেন, 8x10 সেন্টিমিটার আকারের আয়তাকার টিনের পাত দ্বারা ও পরিপৃষ্ঠ খোলা এরূপ একটি বক্স বানানোর জন্য প্রথমে টিনের পাতের 4 কোণা হতে 4টি সমান আকারের বর্গাকৃতির অংশ কেটে নেওয়া হলো। এরপর ভাঁজ করে বক্স তৈরি করা হলো। কয়ের কোয়েশ্চেন হলো, বক্সটির ভূমির ক্ষেত্রফল নির্ণয় করো। এর অ্যান্সারে লিখব এইটা। এর পরবর্তী কোয়েশ্চেন খ নাম্বার,
বক্সটির ভূমির ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার হলে আয়তন নির্ণয় করো, এর অ্যান্সারে লিখব। উত্তর হবে 48 ঘন সেন্টিমিটার। এর পরবর্তী কোয়েশ্চেন, দৃশ্যকল্প 1 হলো এইটা 2x y 4 g এর মান এবং h এর মান 6x 3y 10। আর দৃশ্যকল্প 2 হলো তিনটি সরল রেখার সমীকরণ, একটা হলো y এটা, আরেকটা y এটা, আরেকটা y সমান 2। কয়ের কোয়েশ্চেন, হাফ ডাল বিশিষ্ট -2, 3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো, এর অ্যান্সার হবে এটা। এটা হবে x 2y 8 = 0। পরের কোয়েশ্চেন হলো খ নাম্বার, দৃশ্যকল্প 1 অনুসারে দেখাও যে g = 0 এবং h = 0 সরলরেখা পরস্পরকে কখনোই ছেদ করে না এবং এদের কোনো সাধারণ সমাধান নেই, এর অ্যান্সারে লিখবে এরকমভাবে y = mx + c রূপের সরলরেখার ঢাল হলো m, এরপরে এরকমভাবে এটা অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, দৃশ্যকল্প 2 অনুসারে ত্রিভুজটি আঁকো এবং ক্ষেত্রফল নির্ণয় করো, এর অ্যান্সারে লিখব এরকমভাবে। এটা আবার ছক কাগজ আমরা এরকমভাবে বসাবো। এরপর এটার ক্ষেত্রফল 9 বর্গ একক।